নমস্কার, আপনারা দেখছেন হুগলি আজকে, সঙ্গে আমি অলিভিয়া। আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। জলাশয় ভরাটে বাধা, কাউন্সিলরকে নিগ্রহ চন্দননগরে। টিএমসির দুর্নীতির আইসক্রিম বক্স নিয়ে প্রচার, সপ্তগ্রামে স্বরাজের। আসছে বিস্তারিত খবরে। জলাশয়ে ভরাটে বাধা দেওয়ায় কাউন্সিলরের বাড়িতে চড়াও হয়ে শারীরিক নিগ্রহের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ দায়ের অভিযুক্তের বিরুদ্ধে। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে বুধবার পুকুর বোঝানো বন্ধ করেছিলেন চন্দননগরের 15 নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুর সদস্য মমতা দত্ত পাত্র। অভিযোগ কিছুক্ষণ পরেই একাধিক মহিলা নিয়ে মমতার বাড়িতে চড়াও হন পুকুর মালিক অনিতা অধিকারী। শোয়ার ঘরে ঢুকে চরম গালিগালাজ সহ শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয় মমতাকে বলেই অভিযোগ। ঘটনায় চন্দননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর অনিতা সহ আরো 2 মহিলার নামে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মমতা। পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে, সব দিক খতিয়েও দেখা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চন্দননগর ভাকুন্ডা এলাকায় প্রায় 1 বিঘার একটি জলাশয় সম্প্রতি কিনেছেন শহরের মহাডাঙ্গার বাসিন্দা অনিতা। অভিযোগ, এদিন সকাল থেকে ওই জলাশয় বোঝাচ্ছিলেন অনিতা। খবর পেয়ে সেখানে পৌঁছে বোঝানোর অনুমতিপত্র দেখতে চান মমতা। তা দেখাতে না পারায় অবিলম্বে কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। এরপর দুপুরে মমতার বাড়িতে চড়াও হন অনিতা। মমতা বলেন, পুকুর ভরাটের মতো অনৈতিক কাজ বলেই বাধা দিয়েছি, কিন্তু উল্টে আমাকেই হেনস্থা। আমি চাই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। অভিযুক্তদের সঙ্গে এদিন যোগাযোগ করা সম্ভব হয়নি, তাই কোনো প্রতিক্রিয়া মেলেনি। অন্যদিকে এ প্রসঙ্গে চন্দননগরের মহানাগরিক রাম চক্রবর্তী জানান, বিষয়টি খুবই সেন্সিটিভ। এখন বিষয়টা হচ্ছে যে আমার কাছে খবর আসে 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ম্যাডাম আমায় ফোন করেন, যেরকম উনি একটা ভাকুন্ডা বাজি কারখানা মাঠ ওই এলাকায় একটা পুকুর সংলগ্ন একটা জমি, সেই জমিতে কিছু মাটি ফাটি ফেলছেন এবং পুকুরেই পড়ছে মাটিটা, সেটা দেখেন এবং এলাকাবাসী কিছু লোকজন কমপ্লেন করে যে ওখানে পুকুর ভরাট হচ্ছে আপনাদের মদতে। তো উনি বলেন, ঠিক আছে, তাহলে এখন কাজটা বন্ধ রাখুন, কতটা পুকুর আপনার কতটা কিনেছেন এই জায়গাটা না দেখে তো হবে না, আপনি কর্পোরেশন করুক, তারপর দেখে করবেন। কাজ বন্ধ করার কথা বলতে ওরা এসে ওই যিনি মালিক, যিনি পাশের জায়গাটা কিনেছেন, অনিতা ম্যাডাম বলে নাম, তো উনি এবং আরেকজন ভদ্রমহিলা দুজনে গিয়ে ওনার বাড়িতে গিয়ে ওনাকে ঠেলাঠেলি দেন, হ্যান্ডেল করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং দলের নামেও বদনাম কথা বলেন। হ্যাঁ, তো তখন উনি আমাকে ফোন করেন, কাউন্সিলর ম্যাডাম আমাকে ফোন করে যে আমার উপরে এরকম আক্রমণ চলছে, কী করব। তো আমি তাকে বলি যে আপনি ইমিডিয়েটলি থানায় যান, অভিযোগটা দায়ের করুন, এফআইআর লজ করুন। আমিও আইসি সাহেবের সাথে কথা বলি, আমিও আইসিকে বলি দেখুন বিষয়টি আমাদের নির্বাচিত কাউন্সিলর তিনি কিন্তু অপদস্থ হচ্ছে একজন লোকের পক্ষে, সেটা আপনি ইমিডিয়েটলি দেখুন। তো ওনাকে ঠেলা দেওয়ার ফলে ওর গায়ে হাতে লেগেও ছিল, সেটা হসপিটালে গিয়ে ওনাকে ট্রিটমেন্ট করিয়ে তারপরেই ওনাদের নামে এফআইআর লজ করে। দেখুন, একটা আবেদনও জমা পড়েছে যে জমিটা সংক্রান্ত ব্যাপারে, যে কোন জমিটা কিনেছে সেটা আমি ইঞ্জিনিয়ার সাহেবকে আমি দিয়েছি, দায়িত্ব দিয়েছি সেটা পর্যবেক্ষণ করতে, কতটা তার পুকুরের অংশ আছে, কতটা তিনি কিনেছেন, ঠিক কোন জায়গাটা তিনি বোঝাচ্ছিলেন, সমস্ত নিরীক্ষণ করা হবে কথা। কিন্তু ওইটাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে এটা কিন্তু বাঞ্ছনীয় নয়। একজন কাউন্সিলর, নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর আক্রমণ, এটা খুবই নিন্দনীয়। শুনুন, এখন সেটা হচ্ছে এখন এই নির্বাচনের সময় নানা রকম হয়তো ব্যস্ত আছেন সকাল, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় ইমিডিয়েটলি পদক্ষেপ নেবেন এবং যাতে নেয় আমরা আমাদের পক্ষ থেকে আমি আবারও এসএস সাহেবের সাথে কথা বলব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মগরা শঙ্খনগর এলাকা থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেস প্রার্থী বিদেশ বসুর নির্বাচনী প্রচার। কখনো পায়ে হেঁটে, কখনো আবার হুটখোলা গাড়িতে চড়ে এলাকার বিভিন্ন প্রান্তে ঘুরে জনসংযোগ সারেন তিনি। মগরায় তৃণমূল প্রার্থী বিদেশ বসুর জোরদার প্রচার। পায়ে হেঁটে কখনো কখনো বা হুটখোলা গাড়িতে নজর কাড়া জনসংযোগ।
এদিন মগরার শঙ্খনগর এলাকা থেকে শুরু হয় তার বিশাল জনসংযোগ কর্মসূচি। সেখানেই শুরু থেকে চোখে পড়ে কর্মী সমর্থক ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি। প্রচারের বিশেষ আকর্ষণ ছিল প্রার্থীর ভিন্নধর্মী প্রচার পদ্ধতি। কখনো পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে গিয়ে জনসংযোগ করেন তিনি, কখনো বা হুটখোলা গাড়িতে চেপে এলাকার মানুষদের সাথে যোগাযোগ স্থাপন করেন। রাস্তায় বেরিয়ে পড়া সাধারণ মানুষের সাথে কৌশল বিনিময় করেন প্রার্থী, শোনেন তাদের অভাব অভিযোগ। প্রচারের মাঝে একাধিক স্থানে পথের ধারে মন্দিরে থেমে পুজোও দেন বিদেশ বসু। এলাকার মানুষের মঙ্গল কামনায় এবং নিজের নির্বাচনী লড়াইয়ের জন্য আশীর্বাদ প্রার্থনা করেন। মগরা থেকে আয়োজিত এই বর্ণাঢ্য মিছিল সমাপ্ত হয় সপ্তগ্রামের ঠাকুর বাড়িতে। পথ জুড়ে ছিল ঢাক ঢোল, স্লোগান এবং উৎসব মুখর পরিবেশ। নির্বাচনী প্রচারের কার্যক্রমকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে এই উদ্যোগ। জয়ের ব্যাপারে 100% আশাবাদী এদিন, এমনটাই জানান তৃণমূল প্রার্থী বিদেশ বসু। আমার সঙ্গে যে মানুষের ঢল নেমেছে, যে আমাদের যে কর্মীরা আমার সঙ্গে রয়েছে তারাও তো রোদের মধ্যে আসছে, তাহলে আমার এই রোদটা তখন মনেই হয় না যে তারা এত উচ্ছ্বাস নিয়ে, এত ভালোবাসা নিয়ে এই মিছিলে বেরিয়েছে। আমরা ডোর টু ডোর করছি, মানুষের পাশে থাকছি, মানুষকে আমরা কথা বলছি যে দিদির পাশে থাকতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের হাত তুলে আমাদের সেই কথা জানাচ্ছেন যে হ্যাঁ আমরা দিদির পাশে আছি। 100 বার এটাই হচ্ছে দিদির অবদান। দিদি সবসময় বলেন আমার নেতা দরকার নেই, কর্মী দরকার। সেই কর্মী যে দিদি তৈরি করেছেন, এই মিছিলে বা হাঁটার সময় বোঝা যায় যে হ্যাঁ দিদি সত্যি সত্যি কর্মী তৈরি করেছে। না কি খাচ্ছেন? আমি তো খেলোয়াড় মানুষ, আমি মাঠে কি খেলেছি তখন কি আমি ছাতা নিয়ে খেলেছি? এখন মানুষ পাশে দাঁড়িয়ে আছে, মানুষের আমার সঙ্গে যে আমার কর্মীরা রয়েছে তারাও ছাতা ব্যবহার করছে না, রোদে যাচ্ছে, আর আমি ছাতা ব্যবহার করব এটা ভাবলেন কি করে? ব্যাপার না, আমি খেলোয়াড় মানুষ, আমি নর্মাল খাই, খুব সামান্য খাওয়া, আমার ওইটা নিয়ে খাওয়া নিয়ে কোনো ব্যাপার নেই। আমার সকালে 2টো রুটি, একটু সবজি, আর দুপুরে টক ডাল, শুক্তো, একটা মাছ, ব্যাস ডাল খাওয়া হয়ে গেল। খেলোয়াড় মানুষদের এই এনার্জি থাকে। আরও এনার্জি হচ্ছে দিদির অনুপ্রেরণায়, এবং আমাদের কর্মীরা সঙ্গে আছেন বলে তাদের যে এনার্জি, তাদের যে অনুপ্রেরণা দেখছি, সত্যি ভাবা যায় না। এটাতেই আমাদের মনের মধ্যে সেই ভালোবাসার নেশাটা আসে যে ওনরা যদি পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন মানুষের পাশে থাকতে পারবো না। কোনো তফাৎ নেই। মাঠে আমি খেলেছি, রাজনীতির মাঠে আমার কর্মীরা খেলবে, এটাই তো আমার ভালোবাসা। ফল তো তারা আমাকে দেবে, আমি তাদের পাশে থাকছি, তারা আমার পাশে থাকছে, সেটাই ভালোবাসা। আজকে যে আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাচ্ছি, এটা আমার একটা ভাগ্য। বললাম তো, তাদের তুলনা হয় না, কারণ তারা যে সত্যি সত্যি দিদির সৈনিক, তাদের দিদির কর্মী, তাদের এই রোদের উপেক্ষা করে, এত রোদ উপেক্ষা করেও তারা আমার পাশে আসছে, তারা আমার সঙ্গে হাঁটছে, যাচ্ছে, এবং হাসি মুখে। সবচেয়ে বড় কথা হাসি মুখ। এবং মানুষ পাশে এসে যখন বাড়ির সামনে এসে দাঁড়াচ্ছে রোদের মধ্যে, আমাকে যখন দেখতে পাচ্ছে, তাদেরও যে একটা হাসি মুখ দেখছি, সেটাই আমার মনে হয় যে তাদের কাছ থেকে আমরা একটা অ্যাকসেপ্টেন্স পাচ্ছি, আমি সেটাই আমার ভালোবাসা। ছোটুর রিপোর্ট, হুগলি আজকে। সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে শুরু প্রচার। গোটু থেকে কামদেবপুর বিস্তীর্ণ এলাকায় জনসংযোগ তৃণমূল প্রার্থী দেবাংশুর। সুগন্ধার গোটুতে সিধু কানুর মূর্তিতে মালা দিয়ে টোটো ও বাইক নিয়ে প্রচার শুরু করলেন চতুরার তৃণমূল প্রার্থী দেবাংশু। গোটু থেকে শুরু করে নারায়ণপাড়া, বিনোদপুর, রানাগাছা, দোগাছিয়া, যাদবপুর হয়ে কামদেবপুর পর্যন্ত চলে এদিনের প্রচার। প্রার্থীর প্রচারে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সদস্য টিয়া পাত্র, পূর্বাদারপুর পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ প্রশান্ত গোল, পূর্ত কর্মাধ্যক্ষ বিদ্যুৎ সুর, গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব বিরতি। বিরতির পর থাকছে টিএমসির দুর্নীতির আইসক্রিম বক্স নিয়ে প্রচার সপ্তগ্রামে স্বরাজের। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। আইসক্রিম বক্সে দুর্নীতির বার্তা।
অভিনব প্রচারে তৃণমূলকে কটাক্ষ সপ্তগ্রামের বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের। আইসক্রিম বক্সে দুর্নীতির বার্তা, অভিনব প্রচারে তৃণমূলকে কটাক্ষ বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষের। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সপ্তগ্রামে প্রচারে অভিনব কৌশল নিলেন বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ। আইসক্রিম বক্স সাইকেলে চাপিয়ে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে জনসংযোগে নামলেন তিনি, যা ঘিরে এলাকায় চর্চা তুঙ্গে। প্রচারে ব্যবহৃত ওই আইসক্রিম বক্সের গায়ে বড় করে লেখা ছিল টিএমসির দুর্নীতির আইসক্রিম বক্স। বক্সের ভেতরে থার্মোকল দিয়ে আইসক্রিমের আকারে তৈরি বিভিন্ন প্রতীকী উপকরণ রাখা ছিল, যার উপর তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ লেখা ছিল। স্বরাজ ঘোষকে সামনে রেখে বিজেপি কর্মীরা সাইকেল সহ এই মিছিল সপ্তগ্রামের বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। এদিনের মিছিলে মহিলা কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ প্রসঙ্গে বিজেপি প্রার্থী স্বরাজ ঘোষ বলেন, এতদিন মানুষ তৃণমূলের দুর্নীতির আইসক্রিম খেয়েছে, কিন্তু এবার আর তা হবে না। সাধারণ মানুষ পরিবর্তন চাইছে। তৃণমূল কংগ্রেস 15 বছর ধরে বাংলার মানুষের সাথে যে প্রতারণা করেছে, যে আইসক্রিম খাইয়েছে, সবটাই মানুষকে ললিপপ দেখিয়ে আইসক্রিম খাইয়েছে। যে মিথ্যে প্রতিশ্রুতি আর যেভাবে চুরি করেছে, সেই চুরির আইসক্রিম আজকে মানুষের কাছে প্রকাশ হচ্ছে। আমরা বিক্রি করছি এরকম যে চুরির আইসক্রিম, এই চুরির আইসক্রিম সব হচ্ছে। এই যে মানুষ বার্তা পাচ্ছে, দেখুন এর মধ্যে বার্তা পেয়ে যাচ্ছে মানুষ যে চোরেদের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হচ্ছে। চোরের বিরুদ্ধে মানুষ এক হচ্ছে। আর তৃণমূল কংগ্রেসের যে আজকে পরিণয়, যেটা বিসর্জনে পরিণত হয়েছে, সেটা বাংলার মানুষ এই আইসক্রিম খাওয়ার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে। অন্যদিকে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে সপ্তগ্রামের তৃণমূল প্রার্থী বিদেশ বসু সরাসরি কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, এ বিষয়ে কিছু বলতে চাই না। আগামী দিনে অর্থাৎ 29 তারিখে সাধারণ মানুষই এর জবাব দেবে। এর জবাব মানুষ দেবে 29 তারিখ। আমি এই ব্যাপারে কিচ্ছু বলবো না। মানুষ তৈরি হয়ে আছে। আমাদের মানুষ, আমাদের কর্মী এবং সাধারণ মানুষ সব তৈরি হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। লক্ষ্মী ভান্ডার নিয়ে সিপিআইএম প্রার্থীর সমর্থন, বললেন মায়েদের স্বীকৃতি। বাম প্রার্থীর মুখে লক্ষ্মী ভান্ডারের প্রশংসায় চন্দননগরের রাজনৈতিক চর্চা। লক্ষ্মীর ভান্ডারকে ভীষণভাবে সমর্থন করেন সিপিআইএম প্রার্থী। এটা মায়েদের স্বীকৃতি। এদিন এমনটাই বলেন চন্দননগরের বাম প্রার্থী। তৃণমূলের দাবি, বুদ্ধিমান লোকেদের মমতা ব্যানার্জির প্রকল্পকে সমর্থন করতেই হবে। চন্দননগর কর্পোরেশনের 1 নম্বর ওয়ার্ডের চরকতলা এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন সিপিআইএম প্রার্থী মনীষ পণ্ডা। চন্দননগর বঙ্গবিদ্যালয়ের শিক্ষক মনীষ পণ্ডা এখনো পর্যন্ত 1,80,000 মানুষের কাছে পৌঁছেছেন বলেই তার মত। ভোটের আগে জোর কদমে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সারছেন তিনি। বাম প্রার্থী এদিন তাকে ভোট দেওয়ার জন্য জনসংযোগে বের হন। তিনি বলেন, তাদের সরকার এলেও সব প্রকল্পই চলবে। তার আরো সংযোজন, তিনি ভীষণভাবে লক্ষ্মীর ভান্ডারকে সমর্থন করেন। ভাতা মানে হলো সহায়তা। এটা বামফ্রন্ট সরকারই শুরু করেছিল। প্রচার তো গতানুগতিক, যেমন ভাবে বামপন্থীরা প্রচার করে মানুষের কাছে গিয়ে গিয়ে, সেভাবেই প্রচার চলছে। আমাদের মিডিয়া তো মানুষ, অন্যভাবে নেবেন না। আপনারা তো আমাদেরকে দেখান না, আমরা তো খবরে নেই। খবরে তো দুটো দল, তা আমাদের মিডিয়াতেই মানুষ, যারা তাস খেলছে, যারা গঙ্গার পাড়ে আড্ডা মারছে, যারা জানলা দিয়ে উঁকি মারছে, তো তাদের কাছে তো আমাদের যেতেই হবে। এক দিনে 2টো করে ওয়ার্ড করছি, কোনো একদিন 4টে ওয়ার্ডও করা গেছে। কাজে আমরা করছি যে জায়গাতে প্রত্যেকটা বাড়িতে নিঃসন্দেহে পৌঁছানো যাচ্ছে না। আমরা ইতিমধ্যে 1,80,000-এর সাথে মিট করেছি। যে জায়গায় আমরা পৌঁছতে পারছি না, সেখানটায় আমাদের সব দক্ষ পরিশ্রমী কর্মীরা আছেন, তারা পৌঁছচ্ছেন। মানুষের সাথে সবসময় আমরা আছি। মানুষকে আমরা বলছি যে ভাবার চর্চাটা কোনো কারণে বন্ধ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যে দুটো পক্ষ ছাড়া আর কেউ নেই। এই ভাবতে যত মানুষ শুরু করবে, তত আর আমাদের ছাড়া কাউকে দেখতে পাবে না। এই ভরসা আমাদের আছে। তাই মানুষকে যদি আমরা ভাবাতে পারি, তাহলে নিঃসন্দেহে প্রচুর মানুষ আমাদের সাথে থাকবে। আর সারা যেটা বলছেন আপনারাই দেখলেন, এই একটা ওয়ার্কিং ডে, প্রচন্ড গরম, আমরা দেখছি মানুষজন নেমে আসছেন, কথা বলছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, সাহস যোগাচ্ছেন। তা আমরা আস্থাশীল হচ্ছি।
লক্ষ্মীর ভান্ডার আমরা ভীষণভাবে এটাকে সমর্থন করি। আমি তো ভাবি যে ধরুন আমার বাড়ির যারা হোম মেকার আছে, আমরা হাউস ওয়াইফ বলি তো আমি হোম মেকার বলি, আমরা বলি যে তারা, আপনি ভাবুন তো যে তিনি যদি রান্না না করেন তাহলে আপনি ধরুন তিনি রান্নার একটা লোককে হায়ার করবেন। তিনি যদি বলেন আমি ঘরদোর পরিষ্কার করবো না, তাকে হায়ার করবেন। তিনি আমার বৃদ্ধ মা বাবাকে দেখাশোনা করেন, তাকে তিনি হায়ার করবেন, তিনি সেটা করবেন না। 30,000 টাকাও কিছু না। দুর্ভাগ্যের বিষয় আজও ভারতবর্ষের জিডিপিতে আমাদের এই যে দিদি, মা, মাসি, ঠাকুমা, কাকিমা, দিদা, এদের যে সার্ভিসটা সেটা আজ অব্দি জিডিপিতে রিফ্লেক্টেড না। আমরা বলছি 1,500 কেন, 1,000 তো 500 টাকা বাড়ানো হয়েছে। আমরা বলছি আরো বেশি পরিমাণে টাকা দিতে হবে। এইটা শুধু সহায়তা না, এটা আমাদের বাড়ির মায়েদের স্বীকৃতি দেওয়া। এ প্রসঙ্গে চন্দননগর পৌর নিগমের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, মমতা ব্যানার্জির প্রকল্পকে বুদ্ধিমান লোকেদের সমর্থন করতেই হবে, কারণ সব প্রকল্প সাধারণ মানুষের উপকারের জন্যই। লক্ষ্মী ভান্ডারকে সমর্থন না করার বিষয় নয়, বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালে উপলব্ধি করেছিলেন যে মহিলাদের লক্ষ্মী ভান্ডার দেওয়ার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় 3 বার মুখ্যমন্ত্রী হয়েছে, লক্ষ্মী ভান্ডার ছিল না। 21 সাল অব্দি লক্ষ্মী ভান্ডার ছিল না, এবং 21 সালের পর নির্বাচন মিটে যাওয়ার পর ওই লক্ষ্মী ভান্ডার বাংলায় চালু করেন, এবং এই 5 বছরে 3 বার 500 থেকে 1000, 1000 থেকে 1,500 উনি করেছেন, এবং লাস্ট তফসিলি জাতির জন্য 1700 টাকা। পর্যায়ে মা বোনেদের স্বীকৃতি, বোনের স্বীকৃতি একটা দেওয়া হয়নি, স্বাস্থ্যসাথীতে মহিলাদের দেওয়া হয়েছে, স্বাস্থ্যসাথী যে কার্ডগুলো মহিলাদের নামে করা হয়েছে, কন্যাশ্রী করা হয়েছে, আপনাদের রূপশ্রী করা হয়েছে, এবং বাংলার যে প্রকল্প সেটা সবকটা প্রকল্পই মহিলাদের অত্যন্ত গুরুত্ব এবং সম্মানের সাথে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চন্দননগর বিধানসভায় বিজেপি প্রার্থীর দীপাঞ্জন গুহর সমর্থনে মহিলা সম্মেলন আয়োজিত হলো। চন্দননগরে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক কর্মী সম্মেলন। চন্দননগর নৃত্যগোপাল স্মৃতি মন্দিরে এই সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন চন্দননগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহ। তার সমর্থনেই এদিন দলীয় কর্মী সমর্থকেরা একত্রিত হন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র সহ জেলা মহিলা মোর্চার একাধিক নেত্রী। সভায় বক্তারা বিজেপির নির্বাচনী ইস্তেহারের বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সাধারণ মানুষের কাছে তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। বিশেষভাবে মহিলাদের জন্য ঘোষিত বিভিন্ন প্রতিশ্রুতির কথাও তুলে ধরা হয়। বক্তারা জানান, বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার পরিকল্পনা রয়েছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ ধরনের কর্মসূচির মাধ্যমে সংগঠনকে আরো মজবুত করার বার্তা দেওয়া হয় এদিনের এই কর্মসূচি থেকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 74%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। জলাশয় ভরাটে বাধা, কাউন্সিলরকে নিগ্রহ চন্দননগরে। টিএমসির দুর্নীতির আইসক্রিম বক্স নিয়ে প্রচার সপ্তগ্রামের স্বরাজের। আজকের মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আজকে। নমস্কার।